আওয়াজ হচ্ছে না। মূলত ব্যথাটা সহ্য করার চেষ্টা করছে, কিন্তু এতটাই তীব্রতর ব্যথা যে না চাইতেও চোখ থেকে টপাটপ পানি বেরিয়ে আসছে। মেয়েদের সহ্যসীমা যে কতটা, তা এ সকল বিশেষ দিন আসলে বোঝা যায়। শিশির হতভম্ব হয়ে দ্রুত পায়ে ভেতরে ঢুকলো। এরকম পরিস্থিতি তার জানা নেই, আর পরেও নি। সে কুয়াশার কাছে গিয়ে খাটে এক পা তুলে হাঁটু মুড়িয়ে দিয়ে বসে জিজ্ঞাসা করলো, কুয়াশা, কি হয়েছে? এরকম করছিস কেন? কোথায় কষ্ট হচ্ছে? পেট ব্যথা করছে? গ্যাস্ট্রিক বেড়েছে? তবে ওষুধ খেলি কেন? শিশির একের পর এক প্রশ্ন করছে। কুয়াশা যন্ত্রণায় শিশিরকে খেয়াল করেনি। কণ্ঠ পেয়ে খুবই বিব্রত হলো। পেটের ব্যথা এতটাই তীব্র যে উঠে গিয়ে মাকে ডাকারও শক্তি পায়নি। এমন দিনে আজমিরাই পাশে থাকেন, তিনি যত্ন নেন মেয়ের। তার ব্যথা মাঝে মাঝেই ওঠে। মূলত পিরিয়ড হলে ব্যথা আসে, কখনো তীব্র তো কখনো কম। যখন খুব বেশি হয়, সহনশীলতার সীমা পেরিয়ে যায়, তখন মাকে গিয়ে ডেকে আনে। জাকিয়াও অনেকবার টের পেয়ে যত্ন নিয়েছেন। মেয়েটার বয়ঃসন্ধিকালের প্রথম পিরিয়ডে হাড় ভাঙা ব্যথা উঠেছিল। সেটার সময় কাতরি আধমরা হয়েছিল। আজমিরা সব বুঝিয়েছিল, জাকিয়া সব জানিয়ে বলেছিলেন এসব বিষয়ে। জোরে কান্না করতেও মানা করেছিলেন। কুয়াশা মূলত আজ এই ঘরে থাকতে চেয়েছিল, তাই যায়নি। আর পড়তে পড়তে পেট ব্যথা এতটাই বেড়েছে যে দরজাতেও ছিটকিনি দেবার শক্তি পায়নি সে। শিশিরের কাছে খুবই অস্বস্তিতে পড়ল। আজ বিয়ের পর প্রথম এমন পরিস্থিতি হলো, তাই খুবই অস্বস্তি হচ্ছে। সে কোনো কথা বলছে না, চোখ মুখ খিচিয়ে পেট ধরে এবার পড়ে রইল। শিশির এবার অবাকই হলো। জহুরি নজর দিল কুয়াশার উপর। ওর মুখের দিকে একবার নজর দিল, তো একবার পেট ধরা আর কোমর ধরার দিকে নজর দিল। যদিও এই পরিস্থিতিতে আজ নতুন সে, তবুও পড়াশোনার অভিজ্ঞতা থেকে বুঝলো বিষয়টা। এই সামান্য জিনিস বুঝতে সমস্যা হলো না, তবে বিষয়টা বুঝতে পেরে তাকেও একটু অস্বস্তি দিল। তাদের সম্পর্ক তো এখনও ততটা গভীরে যায়নি। পরক্ষণে নিজেকে সামলে নিল। বিয়ে করা বউ তার, বইয়ের শারীরিক মানসিক সব পরিবর্তনই তার সামনে আসবে, না চাইতেও আসবে। একসাথে সংসার করলে স্বামী স্ত্রীর বিষয়ে তো সবই জানা হয়ে যায়। এটাই স্বামী স্ত্রীর মধ্যকার কঠিন বাস্তবতা। আর এতদিন এসবের সাথে পরিচয় হয়নি, কিন্তু এখন হতে হচ্ছে। শিশির নিজেকে সামলে কুয়াশাকে ধরে উঠালো, বসিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, খুব ব্যথা করছে? কণ্ঠটা কেমন ছিল আর প্রশ্ন করাটাও, যা দ্বারা কুয়াশা বুঝলো যে শিশির বুঝেছে সে না বলতেই। ব্যথাতুর চোখ নিয়ে অবাক নয়নে তাকালো। দুজনার চোখাচোখি হতে দুজনকেই আবার অনেকটা অস্বস্তি গ্রাস করলো। কুয়াশাকে অস্বস্তি সহ লজ্জা গ্রাস করলো। শিশির নিজেকে সামলে কুয়াশার চোখের দিকে তাকিয়ে আবারও জিজ্ঞাসা করলো, ব্যথা করছে খুব? কুয়াশা মাথা দুইবার উপর নিচ করে উত্তর দিল। শিশির বলল, লজ্জা পাবার কিছু নেই। এখন থেকে এমন অনেক কিছুর সাথে পরিচয় হতে হবে তোর। কুয়াশা কথাটা ভাবলো, সত্যি তো, স্বামী স্ত্রী তারা, না চাইতেও এবার এসব সামনে আসবে শিশিরের। তাই নিজেকে সামলে নিয়ে বলল, আমাকে একটু ডেকে দিও তো, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি এই ঘরেই থাকবো আজ। কুয়াশার কথায় ভ্রু কুচকে গেল। কুয়াশা আমতা আমতা করে বলল, ব্যথা করছে অনেক, আম্মু এসে থাকবে, ঠিক হয়ে যাবে। ও ঘরে তো আম্মু থাকতে পারবে না, তাই বললাম। হাঁটতে পারবি? তুমি আম্মুকে ডেকে দিয়ে চলে যাও তো। হাঁটতে পারছি না, তাই ডাকতে পারছি না। ঘুমোও গিয়ে, চিন্তা করতে হবে না। বলেই আবার পেট ধরে শুয়ে পড়ল, কারণ বসে থাকতে তার জীবন বের হয়ে যাচ্ছে। কথাগুলো খুবই কষ্টে বলল। শিশির আর কথা বলার সুযোগ দিল না, কোলে তুলে নিল। কুয়াশা চমকে হতভম্ব হয়ে তাকায়, বলল, আরে কি করছো? ধুর ছাড়ো তো, অসহ্য। শিশির কুয়াশার কানের কাছে মুখ নিয়ে বলল, বউ তুই আমার, সেবা যত্ন আমিই করব। তোর শ্বশুর আর আমার চাচা শ্বশুর আমাকে তোর দায়িত্ব দিয়েছেন না আদর যত্ন করার জন্য, এখন সেই দায়িত্ব পালন করব। চল। কুয়াশা চোখ বড় বড় করে তাকালো, বলে কি? শিশির ঠোঁট কামড়ে মুচকি হাসলো তা দেখে। হাঁটা ধরল নিজের ঘরে, গিয়ে কুয়াশাকে বসিয়ে দিল বিছানায়। এর আগে গুগল থেকে দেখে নিল কি কি করলে ব্যথা নিরাময় হবে। সেই অনুযায়ী আগে গরম পানি লাগবে, এরপর আদা নয়তো আদা দিয়ে চা। কিন্তু সে তো রান্নাঘরে যায় না। কখনো জিজ্ঞাসা করলো, গরম পানি সেক দিলে আরাম লাগে, আদা খেলেও নিরাময় হয়, কিন্তু আমি তো রান্নাঘরে যাই না, সেসবের অভ্যাস নাই। তোমাকে বললাম তো ঘুমাও তুমি, তবুও শুনলে না। যাও আম্মুকে ডাকো। বসে থেকে ঝাঁজ নিয়ে বলল কথাটা। মেজাজ গরম হচ্ছে তার। মানা করলো তবুও শুনল না। এত দায়িত্ব পালন করতে হবে কেন? ভালোবাসতে জানে না, আসে শুধু দায়িত্ব নিতে। যত সব। আপন মনে আওড়ালো কথাগুলো সে। এদিকে শিশির কুয়াশার দিকে ভ্রু কুচকে বিরক্ত চোখে চেয়ে বাইরে চলে গেল। গিয়ে ভাবলো মাকে ডাকবে নাকি শাশুড়িকে ডাকবে। শাশুড়িকে ডাকতে কেমন কেমন যেন লাগছে, যতটা মাকে ডাকা সহজ মনে করছে। এই ভেবে মা বাবার ঘরের সামনে চলে গেল।
এত রাতে কেমন অস্বস্তি হচ্ছে, তবুও দরজায় বার কয়েক টোকা দিয়ে আস্তে করে ডাকলো। আম্মু, আম্মু। কিছুক্ষণ ডাকার পর জাকিয়া ঘর খুললেন। ছেলেকে এত রাতে এখানে দেখে অবাক হলেন। আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আব্বু? এত রাতে তুই, কোনো সমস্যা হয়েছে? মায়ের আতঙ্কিত কথায় শান্ত করল। আস্তে আম্মু, বাবার ঘুম ভেঙে যাবে। তেমন কিছু না, শান্ত হও। তবে কি? শিশির এবার অস্বস্তি মুখে আমতা আমতা করে বলল। একটু গরম পানি আর আদা দিয়ে চা করে দাও না। জাকিয়া শুনে আবারও ছেলের মুখের দিকে তাকালেন। ভ্রু তার আগের নেই। ছেলের তীব্র অস্বস্তি আর আমতা আমতা কথাতে কি তিনি ধরতে পারলেন কিছু? হয়তো পারলেন। আর এসব জিনিস এ বাড়িতে একজনের লাগে প্রায়। তিনি ছেলের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। মাথার চুল এলোমেলো করে দিলেন, হাত বাড়িয়ে বললেন, আমার পাগল ছেলে, চল। শিশির একটু লজ্জাবোধ করলো বটে, তবুও নিজেকে সামলে নিল। বলল, ও বললো ছোট আম্মুকে ডাকতে, কিন্তু আমার কেমন জানি লাগলো, তাই তোমাকে ডাকলাম। ঠিক করেছি না? তোর ছোট আম্মু আর আমি কি দুই হলাম? দুজনেই এখন এক। কথা বলতে বলতে দুজনাই নিচে নেমে এলো। কি সুন্দর দৃশ্য না? শাশুড়ি আর স্বামী মিলে বউয়ের জন্য রান্নাঘরে। জাকিয়া পানি চুলার উপর দিতে দিতে বললেন, আমার ছেলেও কি আমার ছেলের বউ হতে পেরেছে? শিশির এবার ভড়কে গেল মায়ের কথায়। জাকিয়া মুচকি মুচকি হাসছেন। তিনি আবার বললেন, তোদের পরিবর্তন চোখে পড়েছে, ভালো লেগেছে আমাদের। এটাই চেয়েছিলাম। তোরা যে একটা চলতে মানাতে পারবি সেটা ভেবেই আশ্চর্য হই। যা করতি বাপ রে! মানারই তো ছিল আম্মু। ওর উপর যে কারণে আগে হিংসে করতাম, সহ্য করতে পারতাম না, এখন সেটা আসে না, তাই এত জলদি মানতে পেরেছি। আগে থেকে নমনীয়তা দেখালে এমন হতো না হয়তো। তাছাড়া তোমার বৌমা বউ হিসেবে খারাপ না, শুধু জেদি, আহ্লাদে আহ্লাদ করে শুধু। শেষ কথাটা এমনভাবে বলল শিশির, জাকিয়া না চাইতেও একটু শব্দ করে হেসে ফেললেন। মেকি রাগ নিয়ে বললেন, এই আমার মেয়ে আগে থেকেই আহ্লাদি। আহ্লাদ করবে না তো কি করবে? তুই সহ্য করবি। হ্যাঁ, আহ্লাদে আহ্লাদে বাদর বানাতে আমি পারবো না, ওকে শাসনের উপরে রাখতে হবে। জাকিয়া হাসলেন, বললেন, সে তুই তোর ওকে কি করবি না করবি তুই বুঝে নিস। শিশির মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে ফেলল। তার মাও মজা নেয় সুযোগ বুঝে। তবে ভালোবাসতে পেরেছিস তো? মেনে নেওয়া আর ভালোবাসা কিন্তু এক না আব্বু। শিশির মায়ের দিকে তাকালো, কথাটা ভাবলো। পেরেছে কি ভালোবাসতে? এই যে ওর জন্যে তরপানো, ওর প্রতি দায়িত্ববান হওয়া, যত্ন নেওয়া, এসব কি ভালোবাসার কাতারে পড়ে নাকি পড়ে না? প্রশ্নটা কেন যেন নিজের কাছে চলে এলো। সে ভেবে উত্তর করল, হয়তো আম্মু, তবে অভ্যাসে পরিণত হয়েছে ও। কিন্তু কিছু প্রকাশ করিনি এখনো। হয়তো যদি, কিন্তু এসব বাদ দিয়ে তোর মন যদি বলে ভালোবাসতে পেরেছিস, তবে সেটাই তোর আসল উত্তর হবে। জানবি সেদিন তুই ভালোবাসতে পেরেছিস। আব্বু, কুয়াশার ভালোবাসা পূজারি ভালোবাসা দেখিস, মেয়েটা চরম আহ্লাদি। জীবন রঙিন হবে তোর। আমরা সেদিনের অপেক্ষায় রইলাম। শুধু দায়িত্ব নিয়ে সংসার সাজানো যায় না, ভালোবেসে ভালোবাসা দিয়ে আঁকড়ে রাখতে হয়, আঁকড়ে ধরতে হয়। মুগ্ধ হলো শিশির মায়ের কথায়। মুগ্ধ নয়নে চেয়ে রইল কিয়ৎক্ষণ, তারপর মুচকি হাসলো, তবে উত্তর করল না। জাকিয়া আদা কুচি কুচি করে ফ্রিজে দিয়ে গরম পানি নিয়ে বললেন, আমার সাথে আয়। শিশির কথা মতো গেল। এরপর শিশিরের ঘরে গিয়ে দেখলো কুয়াশা এবার গুঙিয়ে কাঁদছে। ব্যথা আবারও বেড়েছে, ঘুমও ধরা দিচ্ছে না। এই রাতে ব্যথা উঠলে এতটা জ্বালায়। শিশির বলল, সেই তখন থেকে এভাবে কাতরাচ্ছে। চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। এমন হয় ওর। তুই একটা কাজ কর, ওর ঘরে দেখ, পেট সাইড ডয়ারে হট ওয়াটার ব্যাগ আছে, নিয়ে এসে দে, আমি বুঝিয়ে দিচ্ছি সব। কুয়াশা ব্যথার মধ্যেও অবাক চোখে চেয়ে রইল এই দুইটা মানুষের দিকে। শিশির কথা না বাড়িয়ে এনে দিল। জাকিয়া হট ওয়াটার ব্যাগে পানি ঢালতে ঢালতে বললেন, একদিন রাতে বাইরে এসে দেখছি অনেক রাতে কুয়াশার ঘর থেকে গুঙানি আর কথার আওয়াজ আসছে। কৌতূহলবশত ঢুকে দেখি মা মেয়ের ওই রকম দৃশ্য। মেয়েটা কাতরাচ্ছে কিন্তু কাউকে ডাকছে না। আজমিরা রাগ উঠেছিল, তবে মায়াও লেগেছিল। আজমিরা খুবই নরম মনের, মুখ ফুটে কিছু বলে না। সেদিন রাতে জেগে দুজন মিলে মেয়ের সেবা করলাম। পরের দিন তুষারকে দিয়ে এইটা কিনে আনিয়েছিলাম। আগে তোয়ালে দিয়ে সেক দিত আজমিরা, তবুও প্রয়োজনবোধ জানায়নি। চিন্তা করেছিস তোর শাশুড়ি কতটা